মাটির বিস্কিট তৈরি হচ্ছে এখনো বাংলাদেশের মৌলভীবাজারে। তো চলুন এ সম্পর্কে আজকে দেখি। বহু আগ থেকে মৌলভীবাজারে এই বিস্কিট তৈরি হয়ে আসছে। এই বিস্কুটকে গ্রামের ভাষায় সিকাই বলা হয়। এটি ক্ষুধা নিবারণের জন্য বহু আগ থেকে এই বিস্কিট তৈরির প্রচলন ঘটে আসছে, এখনো এটি চলছে। আমরা সিগার বিস্কুটও বানাই, কেউ বলে মাটির বিস্কুট আর কেউ বলে মাটির সিগারেট। কেউ মাটির বিস্কুট আর আমরা তো করাম আর কি। বিস্কিট তৈরির জন্য প্রথমে মাটি সংগ্রহ করতে হয়। মাটি সংগ্রহ করে একটি বড় পাত্রে এগুলোকে রাখা হয়। এরপর এগুলোকে একদম মিহি করে দলাগুলো ভেঙে এখানে পরিমাণ মতো গোলাপ জল, আদার রস আর অন্যান্য কিছু মিশিয়ে এগুলো তৈরি করা হয়। এরপর হাত দিয়ে এভাবেই বিস্কুটের শেপ দিয়ে রোদে শুকিয়ে এগুলো চুলার মধ্যে এভাবে সেক দেওয়া হয়। সেক দেওয়ার পরে এগুলো তৈরি হয়ে যায় সেই বিস্কিটে। বিশেষ করে হইলো আগে গর্ভ মহিলায় খাইতো, গর্ভ মহিলায় খাইলে এটা তারার একটা উপকার আইতো। এখন এটা আপনার চাহিদা কমে গেছে, অনেক কমছে, কারণ এটা এখন খাইলে মানুষের হয় ডিসেন্ট্রি হয়ে যায়। কিতা বিস্কিটটির চাহিদা ও প্রয়োজন কমে গেলেও এটি ঐতিহ্য ধরে রেখেছে মৌলভীবাজারের এই গ্রামবাসীরা। এরা এই বিস্কুট এখনো তৈরি করে। এটি তৈরি হয় প্রায় ঘরে ঘরে। বিস্কিটগুলো মোটামুটি তৈরি হয়ে গেলে এভাবেই বটি দিয়ে শেপ তৈরি করা হয়। চারকোনা বিস্কিটের শেপ দিয়ে এগুলোকে খাওয়ার উপযুক্ত করে গ্রামবাসীরা। সদেশ বিস্কুট বানানি হয়, এর উপরে বানানি যায় না। আর সবে এখন এটা খাইতে রাজি হয় না, এটা লুকাইছে ভাইয়া বিকে। তো কোনো সময় আমরা কোনো পার্টি আছে বা 10 খান মাটির বিস্কুট দিও বা 50 খান দিও, বিভিন্ন এলাকার তারা বিভিন্ন টাউন বিভিন্ন জায়গাত নিয়ে তারা বিক্রি করে। আমরা 2 টাকা 3 টাকা এরকম বেশি।